গোসল করতে গেলে আর বেড়াতে যাওয়ার আগে আমি কখনোই আমার জামা কাপড় ঠিক মতো খুঁজে পাই না। খুঁজে ঠিকই পাই, কিন্তু কোনটা পরবো কোনটা না পরবো কোনোদিনও চিন্তা করে পাই না। আর সবসময় মনে হয় যে আমার কাপড় চোপড় নাই, আমার কাপড় চোপড় নাই। যদিও আম্মা অনেক বেশি চিল্লাচিল্লি করে যে ঘরের মধ্যে ওয়ার্ড্রপ, আলমারি, সোফা সব জায়গায় শুধু আমার কাপড় আর আমার কাপড়, এত কাপড় চোপড় থাকার পরেও কেন আমি এই ভেজাল করি। কিন্তু এই ফ্যাসাদে আমি সবসময় পরি, কাপড় চোপড় ঠিক মতো খুঁজে পাই না, কোনটা পরবো ঠিক করতে পারি না। আমার মতো কে কে এই প্রবলেমে পড়ো কমেন্ট করে একটু জানাইও। আর প্যাচাল পাড়তে পাড়তে দুপুর হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম একবারে। এরপর দুপুরে ভাত খাবো। দুপুরে ভাত খাওয়ার পর আসলে আর তেমন কোনো কাজ থাকে না। আম্মু রাতে রান্নাবান্নার প্রস্তুতি করে আর আমি ওইখানে ঘুরঘুর করি, আর না হয় আমি ঘুমাই। তো আজকে একটা মজার জিনিস হচ্ছে, যা কিছু রান্না হবে সব কিছুই গিফটের। এই শাক সবজি যা কিছুই হবে। তো আম্মু এখানে বের করে নিচ্ছে লতি, লতিটাও গিফটের। গিফটের বলতে আমাদের এক আত্মীয় তাদের শ্বশুর বাড়ি মানে গ্রামের বাড়ি থেকে নিজেদের করা শাক সবজি পাঠাইছে। তো আমাদের বাসায় এক ব্যাগ পাঠাইছে বছরের শুরুতেই। আর এর মধ্যে ছিল এরকম মানে ফ্রোজেন করা লতি, তারপর ছিল তাদের নিজেদের গাছের লাউ, আরও হাবিজাবি সবজি। তা এই সবজিটা তারা এত সুন্দর করে একদম কুটে বেছে ধুয়ে তারপর সিদ্ধ করে এরকম বরফ করে পাঠাইছে যে আমাদের আর এক্সট্রা কোনো কাজই করতে হবে না। এরকম আত্মীয় স্বজন মানে সব ফ্যামিলিতেই থাকা উচিত কম বেশি। তো লতিটারে কীভাবে রান্না করব এটারে নিয়ে ভাবতেছিলাম, গুঁড়া মাছ দিয়ে নাকি চাপা শুটকি দিয়ে। তো চাপা শুটকি দিয়ে আমাদের এখানে বেশি খাওয়া হয়। তো চাপা শুটকি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একদম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মশলা কষায় নিয়ে তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপরে অল্প একটু লবণ, আর এই লতিগুলো বরফ ছোটার পরে সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এটা রান্না হইতে বেশিক্ষণ লাগবে না, কারণ এটা অলরেডি ভাপে দেওয়া ছিল, মানে যারা পাঠাইছে তারা একটুখানি ভাপ দিয়ে তারপর পাঠাইছে। মানে কত সুন্দর না, এরকম সব আত্মীয় স্বজন ভালো হলে কত না ভালো হতো, এরকম পাঠাইলে মানে একদম রেডি করে করে। তারপর এখানে আম্মু আজকে রান্না করবে তাদের পাঠানো লাউ, আর তাদের পাঠানো বাঁধাকপি, বাঁধাকপি ভাজি করবে আম্মু টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে, আর ডাল। তো আম্মু না সবসময় ডালের এরকম যে টমেটো দেওয়ার পরে কাঠি কাঠি হয়ে থাকে, এগুলো ডাল ঘুটনি দিয়ে গুঁটা দেওয়ার সময় বাগারের আগে উঠায় ফেলে দেয়, এতে করে ভাতে আর মুখে পড়ে না। তো এরপরে বড় মামা গুঁড়া মাছ খেতে চাইছিল, আর গুঁড়া মাছ দুর্ভাগ্যবশত ফ্রিজে এতটুকুই ছিল, সব গুঁড়া মাছ শেষ। তো এগুলারই আম্মু আলু আর টমেটো দিয়ে ভুনা করতেছিল। তো আমাদের আজকে রাতে রান্না হচ্ছে এই লতি, লাউ, গুঁড়া মাছের ছোট একটা তরকারি বড় মামার জন্য, আর বাঁধাকপি ভাজি। তো এগুলো রান্না এখনো শেষ হয় হইতে থাক। আর আমি যেহেতু লতিটা রান্না করছি শুটকি দিয়ে, আমার এত বেশি ভাত খাইতে ইচ্ছা করতেছিল সন্ধ্যার ওই টাইমটাতে, তা আমি না একটু ভাত নিয়ে বসছি। গরম গরম লতি, বেশি করে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকি দিয়ে, আর হচ্ছে একটুখানি ভাত। গরম গরম ভাতে এত ঝাল লাগতেছিল আর মজা লাগতেছিল, অনেকদিন পরে খাইলাম। গুঁড়া মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো এখন শুধু গপাগপ খাই নিব। আল্লাহ হাফেজ।